আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে। কোথায় বসে কি আলোচনা করছেন, কোন অফিসে কে কোন দিকে কিবলা রুজু করেছেন, সব আমরা চিনি, সব প্রকাশ করে দিব। কিন্তু আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছেন তারা ক্ষমতায় গেলে যা ওয়াদা করবেন এটা রক্ষা করবেন, এটা দেশের জনগণ বিশ্বাস করে না। বিড়াল একবার যখন স্বাদ পেয়ে যায় সে তার পুরাতন অভ্যাস বদলাতে পারে না। এদেশের রাজনীতিতেও এরকম কিছু কালো বিড়াল আছে যারা দুর্নীতিতে মজা পেয়ে গেছে, ঘুষে মজা পেয়ে গেছে, চাঁদাবাজিতে মজা পেয়ে গেছে, টেন্ডারবাজিতে মজা পেয়ে গেছে। তারা এটা ছাড়তে চাচ্ছে না, কিন্তু তাদেরকে ছাড়তেই হবে। এদেশে রাজনীতি করতে হলে তাদেরকে পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজেকে সংশোধন করতে হবে। শেখ হাসিনা রাজাকার বলে গালি দেওয়ার পরে 15 দিন ক্ষমতায় থাকতে পারে নাই, আর জামাতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে 72 ঘন্টার মধ্যে খুনি হাসিনা সহ তার 14 গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মনোপলি কায়দায় বাংলাদেশে ভোট পাইবেন এটা আশা করেন না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের তরুণরা বদলে গেছে, বাংলাদেশের যুবকরা বদলে গেছে, বাংলাদেশের ভোটাররা বদলে গেছে। তারা যারা মস্তানতন্ত্রকে লালন করে, মাফিয়া তন্ত্রকে যারা লালন করে, যারা নিজ দলে চাঁদাবাজি নিয়ে মারামারি করে, খুন করে, দলীয় পদ পদবি পাওয়ার জন্য মারামারি খুনাখুনি করে, ওই সব প্রচলিত বস্তা পচা রাজনীতিকে বাংলাদেশের জনগণ না বলে দিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা কারো চেহারার দিকে তাকাবেন না। অতীতে কে কি ছিল আপনাদের জানার দরকার নাই। আপনারা দেখেন, আপনারা ক্ষমতায় আসার পরে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য ওই যে আওয়ামী ফ্যাসিস্টরা এবং তাদের দোসররা এখানে যেভাবে রাস্তায় নেমে গিয়েছিল, এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের পাশাপাশি বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি আপনাদেরকে সহযোগিতা করেছে, আর কারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নানা ধরনের অপকর্ম করে আপনাদেরকে তটস্থ রেখেছে, আপনারা চিহ্নিত করুন। আমরা বুঝি না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও চাঁদাবাজরা অ্যারেস্ট হয় না কেন? কেন এখনো চাঁদাবাজি হবে? কেন এখনো টেন্ডারবাজি হবে? কেন এখনো জিনিসপত্রের দাম এত বেশি হবে? আপনারা কাকে ভয় পাচ্ছেন? আপনারা যদি আল্লাহ ছাড়ার কাউকে ভয় করেন, আপনাদের কিন্তু বিদায় নিয়েও শেষ রক্ষা হবে না। আপনাদের কিছু বড় দায়িত্ব পালন করতে হবে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে। তাকে এনে প্রাথমিকভাবে আয়না করে রেখে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে দিতে হবে। তার খুনি সাঙ্গপাঙ্গকে ধরে তাদেরকে জেলে ঢুকাতে হবে, বিচার করতে হবে। পাশাপাশি এখনো যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি করছে এদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনাদেরকে এই 53 বছরে যারা দেশে জঞ্জাল তৈরি করেছে, এই জঞ্জালগুলো পরিষ্কার করে নিট এন্ড ক্লিন করে নির্বাচন দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচন কমিশনের সাথে রিলেটেড, জনপ্রশাসনের সাথে রিলেটেড, পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে রিলেটেড এক চাষাও যদি আকারে ইঙ্গিতে কোন দলের পক্ষ নেন, এদেশের জনগণ ন্যাংটা করে আপনাদেরকে শাস্তি দিবে। ভোট হইতে হবে একেবারে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ভোট। লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে তারা পায়তারা করছে, যোগসাজশ করছে, কাকে কাকে কিভাবে হারানো যায়, কাকে জিতানো চায়। আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে। কোথায় বসে কি আলোচনা করছেন, কোন অফিসে কে কোন দিকে কিবলা রুজু করেছেন, সব আমরা চিনি, সব প্রকাশ করে দিব। কিন্তু হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। একেবারে নিউট্রাল ইলেকশন করতে হবে। আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন। আগে মেয়র নির্বাচন দেন,
সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন দেন, প্রয়োজনে উপজেলার নির্বাচন দেন। আগে আমরা আপনাদের সক্ষমতা দেখি, তারপরে জাতীয় নির্বাচন দেবেন। জাতীয় নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে, জামাত ইসলামী তো এখনো এককভাবে ক্ষমতায় আসে নাই। আপনারা যদি দেন ইনশাআল্লাহ আমরা যা ওয়াদা করব তাই রক্ষা করব। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছেন তারা ক্ষমতায় গেলে যা ওয়াদা করবেন এটা রক্ষা করবেন, এটা দেশের জনগণ বিশ্বাস করে না। অতএব সংস্কারের কাজ ফেলে রেখে দায়সরা গুছেন নির্বাচন করে ক্ষমতায় গেলে ওই নব্য ক্ষমতাসীনরা কোনোদিন কোনো সংস্কার করবে না। সংস্কারের মৌলিক কাজ এই সরকারকেই করতে হবে, এটা এদেশের জনগণের প্রত্যাশা। জামাত ইসলামী যদি শক্তিশালী হয় এদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে। আমরা 18 কোটি মানুষের হাতে বাংলাদেশের মালিকানা তুলে দিব। 18 কোটি মানুষের সহযোগিতা নিয়ে আমরা পার্লামেন্ট চালাবো, দেশ চালাবো। দেশ একা আমরা জামাতের লোকেরা চালাবো না। এই এলাকায় যদি 5 জন লোক থাকে যাদের মেধা আছে, যাদের এক্সপার্টিজ আছে, আমরা তাদের পরিকল্পনা, তাদের চিন্তা শুনবো। তাদের পরিকল্পনা যদি ভালো হয় তাদের হাতে আমরা এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়ে দিব। আপনারাই স্ব এলাকার মানুষেরাই স্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। জামাত যদি দায়িত্বে আসে এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশ অন্যরা কল্পনাও করতে পারবে না।